তোমাদের, সেখান থেকে আমাকে 4-5 লক্ষ টাকা দাও, আমি চলে যাচ্ছি। কি 4-5 লক্ষ টাকা, তাই না? 4-5 লক্ষ টাকা কি মগের মূল্য নাকি? যার কাছ থেকে এই নষ্টামি করে আসছস তার কাছে গিয়ে টাকা চা। হ্যাঁ, তোর ভাবি তো ঠিকই বলেছে। আর তোর জন্য কি টাকা আমরা জমিয়ে রেখেছি নাকি যে তুই আসবি টাকা চাইবি আর তোকে টাকা দিয়ে দিব? শোন, তুই আমার বাসা থেকে বেরিয়ে যা, আমরা তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। হ্যাঁ ভাইয়া, আমি চলে যাব তোমাদের বাসা থেকে। তবে তোমরা যেটা করেছো আমার সাথে একদম ঠিক করোনি। এতক্ষণ তোমাদেরকে অনেকবার বলার চেষ্টা করেছি, তোমরা কিছুতেই আমার কথা শুনছো না। আচ্ছা ভাইয়া, আমি তো তোমার আপন বোন, আমাকে নষ্ট বলতে কি তোমার বুক একবারও কাঁপলো না? ছি ভাইয়া, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। বাবা মা মারা যাওয়ার পর তুমি তো আমাকে 2 হাত দিয়ে কোলে পিঠে করে মানুষ করেছিলে, আর এখন কিনা তুমি নিজের বোনকে নষ্ট বলে প্রাধান্য দিচ্ছ। ছি ভাইয়া, শোনো, তোমাদের একটা সত্যি কথা জানা উচিত, আমি প্রেগনেন্ট না, আর কারোর সাথে নষ্টামি করেও আমি দেশে ফিরিনি। আমি একদম সুস্থ আছি, আমার শরীরে কোনো কলঙ্কের দাগ নেই। দেখতে চাও? আমি শুধুমাত্র তোমাদেরকে পরীক্ষা করতে চেয়েছিলাম, সব কিছুই আমার অভিনয় ছিল। দেখতে পেয়েছো? এখন কি বলবে ভাইয়া? আরে বোন, এসবের মানে কি? কেন ভাবি, বুঝতে পারছো না? খুব অদ্ভুত লাগছে তাই না? এসবের মানে কি? আমি তোমাদেরকে পরীক্ষা করেছি, শুধুমাত্র দেখতে চেয়েছিলাম আমি প্রেগনেন্ট হয়ে দেশে আসলে সত্যি সত্যি তোমরা এটা মেনে নিতে পারো কিনা। কিন্তু আমার ধারণাই ঠিক ছিল, তোমরা তো আমাকে দেখে নষ্টা দুশ্চরিত্র যা মুখে আসছে তাই বলেছো। শোনো, আমি যখন প্রবাসী ছিলাম আমি অনেক মানুষের কাছে অনেক কথাই শুনেছি, তোমরা আমার টাকা পয়সা দিয়ে বিলাসিতা করছো, বাড়ি করছো, অনেক কিছুই করছো। আর অথচ আমি যখন দেশে আসার জন্য বলি তখন তুমি কি বলো ভাইয়া, দেশে আসার দরকার নেই, আরো 2-3 বছর থাক, টাকা কামিয়ে একবারে তারপর আসিস। কেন ভাইয়া, আমার কি ভবিষ্যৎ বলতে কিছু নেই? আমার কি ইচ্ছে করে না আমি আমার ভাই ভাবির সাথে কিছু ভালো মুহূর্ত কাটাই? ভাইয়া, তুমি যে এরকম স্বার্থপর হয়ে যাবে আমি এটা কখনোই ভাবতে পারিনি। তুমি আমার আপন ভাই, আর আপন ভাই হয়ে কি না নিজে কোনো চাকরি না করে বোনকে পাঠিয়ে দিয়েছো প্রবাসে। একবারও ভেবেছো একটা মেয়ে মানুষ ওই প্রবাসে কতটা কষ্ট করে? ভাববে কিভাবে? তোমার মাথায় তো টাকার ভূত চেপেছিল, তার জন্য টাকার জন্য তুমি যা ইচ্ছে তাই করতে পারো। আর তোমার বউ, সে তো একটা মেয়ে মানুষ, অথচ একবারও আমার দিকটা চিন্তা করলো না, একবারের জন্য তোমাকে আটকালো না। ঠিকই তোমরা হাজবেন্ড ওয়াইফ মিলে আমাকে প্রবাসে পাঠিয়ে দিয়েছো, আর আমি ওই প্রবাসে বলে কত রাত কত দিন কান্না করেছি তোমাদের জন্য। যদি আজ বাবা মা বেঁচে থাকতো তাহলে কি আমার এরকম দিন দেখতে হতো? হতো না। আমি টাকা পয়সা ইনকাম করে ঠিকই তোমাদের জন্য মাসের পর মাস পাঠিয়েছি, যখন যত টাকা চেয়েছো সব দিয়েছি।